আসসালামু আলাইকুম। লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত যার মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি, অর্থাৎ এই রাতের ইবাদতের মর্যাদা ৮৩ বছর ৪ মাসের চেয়েও বেশি। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত নং ৩। আল্লাহ তাআলা এমন একটি রাত দিয়েছেন যার এক রাতের ইবাদতই ৮৩,০০০ বছরের বেশি সময়ের ইবাদতের সমান সওয়াব এনে দিতে পারে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের নামাজে দাঁড়াবে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নং ১৯০১। এই রাতের ইবাদতের মর্যাদা এত বেশি যে সম্মানিত ফেরেশতাগণ এই রাতে আল্লাহ তাআলার অনুমতিতে পৃথিবীতে অবতরণ করেন। হাদিসে এসেছে লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা এত সংখ্যায় অবতরণ করে যে তাদের সংখ্যা পাথর কুচির চেয়েও বেশি। মুসনাদে আহমদ হাদিস নং ১০৭৩৫। হাদিসে এবং সাহাবীদের বর্ণনা অনুসরণ করলে এই রাতের কিছু বৈশিষ্ট্য দেখা যায়। রাতটি নাতিশীতোষ্ণ হবে, অতিরিক্ত গরম বা শীত থাকবে না, গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে। ইবাদত করার সময় মানুষ বেশি প্রশান্তি অনুভব করবে। রাত শেষে সূর্যোদয় হবে পূর্ণিমার চাঁদের মতো নরম আলো সহ, যাতে কিরণ থাকবে না। সহিহ বুখারী হাদিস নং ২০২১। অনেকেই বৃষ্টির কথা বলেন, তবে বৃষ্টি হওয়া বা না হওয়া লাইলাতুল কদরের সুনির্দিষ্ট আলামত নয়। এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি হাদিস নং ৩৫১৩। আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত যেন কোনোভাবে এই রাতটি মিস না হয়ে যায়। যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী ইবাদত বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, কারণ আমরা কেউই জানি না আগামী বছর আমরা থাকবো কিনা বা আবার এই মহিমান্বিত রাত পাওয়ার সৌভাগ্য হবে কিনা। লাইলাতুল কদর অর্থ সম্মানিত বা মহিমান্বিত একটি রাত। কদর শব্দের আরো অর্থ রয়েছে ভাগ্য, পরিমাণ ও তাকদীর নির্ধারণ করা। এমন একটি মহিমান্বিত রাত যে রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা দুখান আয়াত নং ৩। এবং তিনি আরো বলেন, সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। সূরা দুখান আয়াত নং ৪। উপরোক্ত আয়াত দুটি থেকে বোঝা যায় কত বড় মর্যাদা, মাহাত্ম্য লুকিয়ে আছে এই একটি রাতের মধ্যে। মানুষের পূর্ণ জীবন বিধান কোরআন নাজিল হয়েছিল এই রাতে, এবং এই রাতে বান্দার জন্য আগামী এক বছরের বিভিন্ন বিষয় নির্ধারিত হয়। মানুষের জন্মের আগে তার তাকদীর লিপিবদ্ধ হয়ে যায়। আর লাইলাতুল কদরের রাতে আগামী এক বছরের জন্য রিজিক, জীবন, মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণ করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়। এই রাতের মর্যাদা ও গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটি পূর্ণ সূরা নাজিল করেছে, সূরা কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, আর আপনাকে কিসে জানাবে? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ যে রাতে ফেরেশতাগণ রূহ জিবরাইল আলাইহিস সালাম নাজিল হন তাদের রবের অনুমতিতে সকল নির্দেশ নিয়ে। শান্তিময় সে রাত ফজরের উদয় পর্যন্ত। রমজানের শেষ 10 দিন, এই সময়টাই যেন পুরো মাসের সারাংশ, আর এই সময়ের মধ্যে লুকিয়ে আছে লাইলাতুল কদর। এই রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নং ২০১৭। কিছু বর্ণনায় ২৭তম রাত হওয়ার সম্ভাবনা বেশি বলা হয়েছে, তবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী এই রাত প্রতি বছর একই তারিখে নাও হতে পারে। ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখেও হতে পারে।